মোবাইল ফোন আসলে একটা ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে, তাই না? তা আমরা আসলে ভালো দিকটা কম ব্যবহার করি আর খারাপ দিকটাই বেশি ব্যবহার করি। যেমন দেখা যাচ্ছে গেম দেখতেছি, বা হয়তো আমরা বই না পড়ে আর একটা জিনিস দেখা যাচ্ছে ফেসবুকের মাধ্যমে একটা জিনিস চলে আসলো, সেটা নাটকে হোক বা কৌতুকে হোক বা একটা বিনোদনে হোক, সেই জিনিসটার পক্ষে আমরা চোখ দিয়ে দিলাম। তাহলে দেখা গেল এখানে কিন্তু আমাদের লেখাপড়ার একটা ঘাটতি হয়ে গেল এবং আমরা এই সময়টা অন্য কাজে দিলাম। তাতে আমাদের কি ক্ষতি হলো? না ক্ষতি হলো। লেখাপড়ার সময় আসলে আমাদের মোবাইলটা খুবই একটা ক্ষতিকর। আবার মোবাইলটার একটা উপকারিতাও আছে, যেটা অনেক সময় দেখা গেল যে একটা বানান বা আমরা একটা কখন স্কুলের টিচারের কাছে যাবো বা প্রাইভেটের টিচারের কাছে জানবো, একটা স্পেলিং দেখা গেল যে আমাদের মনে হচ্ছে না বা আমরা পাচ্ছি না, সেটাও কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে এটা শর্ট করে নিয়ে আসতে পারি না? তো এই যে দিকগুলা, আমরা ভালো দিকগুলা আমরা মোবাইলে ব্যবহার করব, খারাপ দিকগুলো থেকে আমরা বর্জন করব কি। এবং আরেকটা জিনিস, যে মোবাইলে যে ব্যাডনেসটা আছে, যে এই পাওয়ারটা, এটা আসলে এই পাওয়ারটা এত একটা ক্ষতিকর, মানুষের চোখের কিন্তু পাওয়ারের লেন্সটা অনেক কমিয়ে দেয়। দেখবেন আমার বাড়িতেও দেখি যে বাচ্চা কাচ্চাগুলো মোবাইল নিয়ে এমন এক খেলা শুরু করে যে বাচ্চারা মোবাইল নিয়ে গেম খেলতে দেখতে দেখা যাচ্ছে বাচ্চাটা মোবাইল সহ ঘুমিয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে মোবাইল না দেখলে বাচ্চারা ভাতও খায় না, এরকম আছে না? এই দিকগুলো আমরা আমাদের যে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে থেকে মোবাইল অন্তত 15-16 বছর যারা বয়সী আছে তারা আমাদের এই মোবাইলটা একটু কম দেখার চেষ্টা করবে। আসলে এই প্রযুক্তি ব্যবহারের খারাপ দিকগুলো হচ্ছে খুবই খারাপ, খুব ভয়াবহ। প্রযুক্তিকে আমরা সঠিকভাবে ব্যবহার করার না কারণে আজকে প্রযুক্তি মানুষের জন্য ক্ষতিকর হয়ে গেছে। এই যে আজকে দেখতেছেন যে ইরান এবং ফিলিস্তিনের যুদ্ধ হইল না, মানুষ যাওয়া লাগতেছে না, সৈন্য যাওয়া লাগতেছে না, ইরান থেকে মিসাইল মারতেছে, আমেরিকা থেকে মারতেছে, একটা সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু প্রযুক্তির খারাপ ব্যবহার না, তো ব্যবহারটা করতেছে কি? আমরাই তো করতেছি। মোবাইলটা কি? আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের তখন মোবাইল ছিল না, তো আমরা কি করতাম? আমরা যদি একটা চিঠি লিখতাম 1 মাস 2 মাস পরে আসতো না? এখন উইদিন সেকেন্ড, 1-2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা সেটা রিপ্লাই পাই। কিন্তু সেই মোবাইলটাকে আমরা এমনভাবে ব্যবহার করতেছি যে প্রত্যেকটা মানুষের জীবনে আর একটা সাইড এফেক্ট দেখা দিয়েছে এবং একটা কঠিন ক্ষতিকারক দিক দেখা দিয়েছে। তার মধ্যে যে বিষয়টা হচ্ছে যে আমরা মোবাইলটা যে দূরত্বে নিয়ে আমরা ব্যবহার করি, এই লিফলেটের মধ্যে দেখলাম যে চোখের সমস্যা। চোখের কোন সমস্যাটা আসলে মোবাইল বলতে পারো তোমরা? চোখের যে বিষয়টা, মোবাইলের যে আলো, এটাকে বলা হয় নীল আলো, সেটা থেকে হচ্ছে আমাদের ক্ষীণদৃষ্টি পড়ছো না তোমরা অনেকে? মায়োপিয়া পড়ো নাই ক্ষীণদৃষ্টি বিজ্ঞানে? অর্থাৎ মানুষের দৃষ্টিটা ছোট হয়ে আসে, দূরের বস্তুকে কি দেখা যায় না। যে অতিরিক্ত পরিমাণে মোবাইল স্ক্রিনের দিকে তাকায় থাকবে তার ক্ষীণদৃষ্টির সমস্যা দেখা দেবে। সে কিন্তু দূরের বস্তুকে দেখতে পারবে না। রাস্তার মাঝে ছাগল আছে না মানুষ আছে, মাঠখানে দেখবে ঝাপসা দেখতেছে, এটা বিশাল ক্ষতি না? ক্ষীণদৃষ্টি যাতে আমাদের না হয়, তাহলে কি করতে হবে? যে মোবাইলটা যদি আমরা ব্যবহারও করি, একটা নির্দিষ্ট দূরত্বে রেখে আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা যদি চোখের কাছাকাছি নিয়ে না আসে ব্যবহার করি এবং কম পরিমাণে ব্যবহার করি এবং একটা নির্দিষ্ট দূরত্বে যদি আমরা এটাকে ব্যবহার করি, মিনিমাম 15 থেকে 20 সেন্টিমিটার দূরত্বে যদি আমাদের ফোনটা থাকে, তাহলে কি হবে? আমাদের ক্ষীণদৃষ্টির সমস্যা কিন্তু হবে না। নিজেকে, আপনার নিজের ইচ্ছা শক্তি, আপনার পাওয়ার স্কিলকে যখন ডেভেলপ করবেন, ডেভেলপ করে আপনি স্কুলে ভালো রেজাল্ট করবেন, আপনি পরিবেশে একটা আলোচনায় সেখানে ডিবেট করে প্রথম হবেন, এটা প্রাপ্যতা না? মোবাইলকে ফেলে দিবা? এটা তো দরকার আছে। তো এই ভালো কিছুর মধ্যে আমি বলি যে যারা এখানে বলছে যে মোবাইলকে দূরে সরায় রাখেন, আমি একটা ওই নাটকের সংলাপ বলি যে ছি আপনারা এত খারাপ যে মোবাইলকে সরায় রাখতে বলছেন। আমি বলি মোবাইল পাশে রাখবেন, তবে ব্যবহার সীমিত করবেন এবং এর ভালো দিকগুলোকে গ্রহণ করবেন। পিছন থেকে কথা আসার প্রয়োজন ছিল। মোবাইলের কথা আমি বলি, মোবাইল কি খেয়েছে? মোবাইল কি খায়? মোবাইল খেয়েছে, মোবাইল হারিকেন খেয়েছে, মোবাইল টর্চ লাইট খেয়েছে, মোবাইল রেডিও খেয়েছে, মোবাইল ক্যালকুলেটর খেয়েছে, মোবাইল চিঠিপত্র খেয়েছে, মোবাইল টেলিগ্রাম খেয়েছে,
মোবাইল খেয়েছে শ্রদ্ধাবোধ, মোবাইল খেয়েছে সহযোগিতা, সহমর্মিতা, মোবাইল খেয়েছে ন্যায়বোধ, মোবাইল খেয়েছে শিষ্টাচার, মোবাইল খেয়েছে পড়াশোনা, সর্বশেষে মোবাইল খেয়েছে ঘুম। মোবাইল খায়, এসব খেয়েছে, খেয়ে খেয়ে মোবাইল তার পেটটি মোটা করেছে আর আমাদেরকে চিকন করেছে, না ঘুম পেরে, পড়াশোনা না করে। সেই মোবাইল থেকে দূরে থাকতে হবে। যে বেশি খায় তার কাছ থেকে দূরে থাকতে হবে। তো আমাদের আজকের সেমিনারের বিষয় ছিল মোবাইল থেকে দূরে থাকুন, নিজেকে ভালো রাখুন। অর্থাৎ আমাদের মোবাইল থেকে দূরে থাকতে হবে অথবা সীমিত সময়ের জন্য মোবাইলটা ব্যবহার করতে হবে, যাতে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি। এই মোবাইল ফোনের বিভিন্ন ইতিবাচক দিক রয়েছে, যেমন আমরা মোবাইল ব্যবহারের ফলে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। আমরা যেহেতু শিক্ষার্থী, তো সেহেতু এটি আমাদের বিভিন্ন কাজে আসতে পারে। যেমন আমাদের কোনো গাণিতিক সমস্যা অথবা ইংরেজি স্পেলিং অথবা এর অর্থ খুঁজে পাওয়া যদি সমস্যা হয়, তাহলে আমরা এটি সামাজিক মাধ্যমে অর্থাৎ মোবাইলের যেসব অ্যাপস আছে যেমন ইউটিউব, এগুলোতে সার্চ করতে পারি। ফোন অতিরিক্ত ব্যবহারটা নিয়ন্ত্রণ করতে পারি সীমিত সময় ব্যবহার করে। যখন আমাদের অতিরিক্ত প্রয়োজন, ফোন ছাড়া আমাদের হচ্ছে না বা চলছে না, আমরা ফোন ছাড়া সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা এই ফোন ব্যবহার করতে পারি এবং এর থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। ফোন থেকে কিভাবে নিজেকে দূরে রাখবো আর সীমিত ব্যবহার করব আর নিজেকে ভালো রাখবো, এই বিষয়টি জেনেছি। এখানে আমরা যেরকম ইতিবাচক বিষয়টি জেনেছি, আবার নেতিবাচক বিষয়টি জেনেছি। ইতিবাচক বিষয়ের মধ্যে আমরা ফোনের মাধ্যমে খুব তাড়াতাড়ি অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারি, আর আমাদের পড়াশোনার ক্ষেত্রে নানা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি এবং সারা পৃথিবীকে জানার জন্য আমরা ফোন ব্যবহার করি অনেক বিষয়। কিন্তু আবার এর নেতিবাচক দিকও রয়েছে। আমরা যদি অতিরিক্ত ফোন ব্যবহার করি তাহলে আমাদের ক্ষীণ দৃষ্টি হবে, অর্থাৎ দূরের জিনিস আমরা খুব ভালোভাবে দেখতে পারবো না। আর ফোন ব্যবহার করলে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতি হতে পারে, আমাদের চোখে নানা ধরনের সমস্যা হতে পারে, পরিবারের সাথে খিটখিটে মেজাজ বা খারাপ ব্যবহার হবে, আবার সামাজিক বন্ধন বিনষ্ট হবে। আবার হচ্ছে আমার ভাই বোন আছে ছোটো ছোটো, তো ওরা মানে অতিরিক্ত ফোন দেখে। আমার মা যদি বলে তবু মানে এই ফোনের যে অতিরিক্ত দেখার ফলে আমার বোনের চোখের অনেক দেখা দিয়েছে। আমিও যদি ফোন দেখি, মানে আমি রাত্রে যদি ফোন দেখি তাহলে আমার রাত্রে ঘুম আসে না, এটা নাকি একটা হরমোনের সমস্যা। এর ক্ষেত্রে যদি বলতে যাই নেতিবাচকভাবে, আমাদের চোখ কিন্তু অমূল্য সম্পদ। চোখকে কখনো আমরা যদি ফোন কিন্তু আমাদের চোখ নষ্ট করার প্রধান কারণ। একটি ফোন যদি আমরা সর্বক্ষণ ব্রাইটনেস ফুল বাড়িয়ে ফোন ইউজ করি, তাহলে আমার চোখ অবশ্যই নষ্ট হবে। এর ফলে আমরা কোনো কিছুই ভালোভাবে দেখতে পারবো না। এটা তখন মনে হবে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। এর চেয়ে বড় আফসোস আমাদের আর তখন থাকবে না।